শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন সকালের সমস্ত কাজ বাজ সেরে এই তো স্নান সেরে আসলাম, কাপড় চোপড় মিলে এখন এদিকে ভাতের জলটা বসিয়েছি। তো ভাতের চালটা ভালো মতো 2-3 বার ধুয়ে নিই, তারপর হচ্ছে চালটা দেবো। আজকে ওয়েদার একদমই ভালো না, সকাল থেকে মানে কি বলবো, সূর্য এখনও পর্যন্ত ওঠেনি। তো অবস্থা খুবই খারাপ, মানে সূর্যের দেখা নেই। আর একদম হচ্ছে আজকে এতটাই ঠান্ডা, সকাল থেকে একেবারে পা মানে মেঝেতে রাখাই যাচ্ছে না, এতটাই ঠান্ডা আজকে, মানে কনকনে ঠান্ডা। আর এখন তো স্নান করে এসে নিয়ে মানে আরোই ঠান্ডা বেশি লাগছে আর কি। তো আর এতটাই হাওয়া আসছে, দরজা জানালা ওই জন্য চারিদিকে আজকে খুলেই নি বলতে গেলে, ঘরের দরজা মানে জানালা তো বন্ধই রয়েছে। এপাশ থেকে প্রচণ্ড হাওয়া আসছে, ওই যে একটুখানি জানলাটা খোলা আছে ওই ঘরটার, সামনের ঘরটা, তাই এই দরজাটাও মানে ঠেসিয়ে দিলাম, এতটা হাওয়া আসছে। জানলাটা অল্প একটু খোলা রেখেছি। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর এই পাশে এই যে মুড়ি খাওয়ার জন্য এখন হচ্ছে একটু বেসন বড়া বানিয়ে নিচ্ছি। ছেলে বললো যে মা বেসন বড়া করে দাও, তাই আর কি ওটাই করে নিচ্ছি। আর এদিকে ডালটাও এর সাথে রেডি করে রেখেছিলাম, তো মুসুরির ডাল ওইদিকে বসিয়ে দিলাম। তো ডাল ভাত ওইদিকে হতে থাক, যতক্ষণে ওটা হচ্ছে ততক্ষণে এদিকে মুড়িটা আমার খাওয়া হয়ে যাবে। তো চলো মুড়ি খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে সবজিপাতি বানাবো। বরের রয়েছে আবার সেকেন্ড শিফট ডিউটি, আর আজকে অনেকটা বেলাতেই রান্না বসিয়েছি। এখন জানি না মানে তাড়াহুড়ো করে আমাকে করতে হবে। এ পাশে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে সবজিগুলো বানাচ্ছিলাম। আর এই যে সেদিনকে সেই বানাতে দিয়েছিলাম কার্পেটটা, মেয়ে বলছে মা এই যে চলে এসেছে, দেখো মা চলে এসেছে, চলো চলো করছে। তো তাই আর কি বেরোলাম বাইরে। যেদিন নিয়ে গেছিল সেদিন বলেছিল যে ডিজাইনটা ভালো হবে আর কি, বাড়িয়া ডিজাইন বানাই দিব আলাদা। তো যাই হোক, তো দেখো ডিজাইনটা বানিয়েছে একটু আলাদা ডিজাইন। আর পাশের বাড়িতে হচ্ছে ওরাও অনেকগুলো জিনিস বানাতে দিয়েছিল, তো ওদেরগুলোও দিল। কালকে তারিখ দিয়েছিল আসার, মানে 19 তারিখে, তবে আজকে এলো। যাই হোক, এখন এখানটাতে পেতে দিলাম, দেখছি এখানটা থেকে একটু বেরিয়ে যাচ্ছে, মানে শোকেসের কাছে লেগে যাচ্ছে। বেশ ভালো বানিয়েছি কিন্তু, ভালোই বানাচ্ছি। মোটা মানে কোনো লাভ নেই বাবা, কাচতেও তো কষ্ট হবে। 20 টাকার নোট দেখ, তিথি ওখানে নিয়ে এলো। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে এই যে সয়াবিনের তরকারি, আলু সয়াবিনের তরকারি, তার সাথে এই যে শাক, পালং শাক, বেগুন, আলু অল্প একটু রয়েছে, কারণ হচ্ছে বর খেয়ে ডিউটি গেল, তাই জন্য হচ্ছে রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন আমি মেয়েকে খেতে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু মানে রান্নাটা শেয়ার করি। আর এই যে মুসুর ডাল, আর এখানে ভাত আছে। আর এখন হচ্ছে ছাদে এলাম। সকালবেলা যখন কাপড় মিলতে এসেছিলাম তখন আমার চোখে একটা পেয়ারা মানে আমি দেখতে পেয়েছিলাম, চোখে পড়েছিল পেয়ারাটা। আর ওই পেয়ারাটার দিকে মানে আমার মনে হচ্ছিলো যে কতক্ষণে আমি ওই পেয়ারাটা পারবো। পেয়ারাটা মানে এতটা সুন্দর না, এরকম পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি ভেবেছি যখনই মানে কাজ শেষ করে যখন আসবো ছাদে তখন হচ্ছে পেয়ারাটা আমি পারবো। তবে কি জানো তো, এই যে এসে নিয়ে চেষ্টা তো করছি অনেক, তবে অনেকটাই দূরে আছে, যার কারণে আমি কোনো রকমই পেয়ারাটা পারতে পারলাম না। তারপর কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে দিলাম, আর শুভকে ডাকলাম। শুভকে বললাম যে একটু পেয়ারাটা মানে পাড়তে একটু হেল্প করে দিতে। তো ওর যেহেতু একটু লম্বা রয়েছে, হাতটাও একটু লম্বা বেশি, তাই হচ্ছে ও ঠিকঠাক ডালটা টানতে পারলো, দিয়ে পেয়ারাটাই যে পারলাম। দেখো পেয়ারাটা কি সুন্দর, আর খেতে এতটাই মিষ্টি ছিল না। তো দুপুরে ভাত খাওয়া দাওয়ার পর হচ্ছে খেয়েছিলাম, খুবই মিষ্টি ছিল। যাই হোক, তারপর হচ্ছে দুপুর পেরিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন ওই 5:30টার মতো বাজে। তো আজকে বানাবো হচ্ছে কয়েকটা ছিলকা পিঠা। শীত মানেই তো হচ্ছে গরম গরম পিঠে, নানা রকম ধরনের পিঠে। আর তার সাথে হচ্ছে এই যে আলুর পরোটা, ফুলকপির পরোটা, মেথি পরোটা, এ সমস্ত জিনিসপত্র। বর বেশ কয়েকদিন থেকেই বলছে যে আলুর পরোটা বানাতে, তবে ওর আর সময় নেই খাওয়ার, মানে খাওয়ার সময় বলতে মানে একটু ঘরে থাকলে ঠিকমতো একটু হয়তো গরম গরম খেলো, সেরকমটা হলে বেশ ভালো হয়। কিন্তু ওই যে নাইট শিফট নয়তো বি শিফট এই ডিউটি চলছে, যে কারণে এখন বললাম বানাবো, যখন যেদিন বাড়িতে থাকবে সেদিনই হচ্ছে বানাবো। তাই আজকে ভাবলাম ছিলকা পিঠাটাই বানাই, কারণ ছিলকা পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে, সব রকম পিঠে আমার বেশ ভালো লাগে। আর এই তো শীতের মানে শুরুতেই তো পিঠে আরম্ভ হয়েছে, এখন
প্রত্যেক দিন না করতে পারলেও মানে সব রকম পিঠে করব, এক এক দিন করে আর কি করতে থাকবো। তো আজকে চাল ভিজিয়ে দিয়েছিলাম, ওই যে যখন রান্না করছিলাম তার আগে চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে চালটাকে মিক্সিতে পিষে নিলাম হচ্ছে জল দিয়ে, আর তারপর বেশ ভালো মতো আর কি ওটাকে নুন দিয়ে আর গুলে নিয়েছি। বেশ অনেকটাই জল দিয়ে গুললাম, কারণ ছিলকার হচ্ছে ব্যাটারটা বেশ পাতলা মতো হলে ভালো হয়। প্রথমে পিঠেটা দেওয়াতে আমার একটু হয়তো ভুল হয়েছে, মানে তাওয়াটা জানি না ঠিকঠাক গরম হয়েছিল কি না, মানে হয়তো একটু গরমটা কম হয়েছিল বা কিছু একটা হবে, যে কারণে এটা তুলতে গিয়ে বা আমি হয়তো হড়বড় করে ফেলেছিলাম যে একটু আর একটু হতো তারপর তুললেই বোধহয় ভালো হতো, কিন্তু হড়বড়ির জন্য এই যে প্রথমটার এই অবস্থা হলো আর কি, একটু ভেঙে গেল, তাছাড়া কিছুই নয়। তো যাই হোক, একটু এটা হচ্ছে ভেঙে গেল প্রথমটা, কিন্তু তার পরেরগুলো এতটাই সুন্দর হয়েছিল যেটা হচ্ছে ভাবার বাইরে, ভীষণই সুন্দর হয়েছিল পরেরগুলো। এটা কাটতে হবে একবার রাখি এটা জানা আছে এ ছেড়ে না নিয়ে তো নিয়ে বেলাতে চলে খালি খালি প্রথমে যেটা ভেঙে গেল সেটা হচ্ছে মেয়ে বললো মা গুড় দিয়ে খাবো, তো তাই ওকে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে ওর। আর এই যে দেখো তার পরেরগুলো একদম হচ্ছে পরের পর বেশ সুন্দর হয়েছে, আর অনেকটা হচ্ছে যেহেতু তাওয়াটা অনেকটাই বড়, তাই হচ্ছে বেশ বড় বড় পিঠেগুলো হচ্ছে, খুবই সুন্দর হয়েছিল, ভীষণ পাতলা পাতলা আর কি, খুব ভালো হয়েছিল পিঠেগুলো। যাই হোক, এইভাবে হচ্ছে সব কটাই ভেজে নেব, তবে সবগুলোর ভিডিও করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে হচ্ছে 2-3টে করার পর মাঝে হচ্ছে সমস্তটাই বানিয়ে নিয়েছি। আর এই যে এইভাবে করে হচ্ছে রাখছি, কারণ পরে তুলতে গিয়ে আবার যদি ভেঙে যায়, তাই হচ্ছে ভাবলাম এইভাবে করে আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি, তাহলে কি হবে, ভাঙবে না, পরে করে তুলতে যাব তখন। আর পিঠেগুলো বানাতে বানাতে আমার আগের দিনের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে তাদের মধ্যে হচ্ছে অল ইজ টাইম, এলিয়ার গৃহকোণ, শম্পা রয়, সুস্মিতা দি, সোমা দি, মনিকা, হয়েছে টিঙ্কু। তো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, আগামী দিনে যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টেই। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, এদিকে আমার সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছিল চিল্কা পিঠেগুলো। আর দেখো সবটাই হচ্ছে এভাবে ভাঁজ করে করে সাজিয়ে রেখে দিয়েছি থালাটার মধ্যে। তবে হ্যাঁ, খুব বেশি করিনি, তবে অল্প একটু করেছি, কিন্তু বেশ ভালো হয়েছিল, যাতে সবারই মানে 4জন তো আমরা রয়েছি, 4জনের 2-4টে করে 3টে করে যাতে হয়ে যায় আর কি। তো সে মতো বানিয়েছি। তো দেখো পুরো রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছিল, মানে এতটাই পাতলা হয়েছিল আর খুবই সুন্দর হয়েছিল, আর খেতে তো অবশ্যই ভালো হয়েছিল। তো যাই হোক, চলো পিঠেগুলো সাইডে রেখে এপাশে একটু চা বসিয়েছি, কারণ ছিলকার সাথে আমার চা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য হচ্ছে এখন চাটা বললাম বানিয়ে চায়ের সাথে খাবো ছিলকাগুলো, কারণ গুড় দিয়েও খাওয়া যায়, অনেকে আবার দেখেছি তরকারি দিয়েও খায়, তবে এই ছিলকা পিঠা আমি মানে তরকারি দিয়ে কোনোদিনই খেয়ে দেখিনি, তবে দেখছি অনেককে ভিডিওতে দেখি যে চিতই পিঠে, তারপর হচ্ছে ছিলকা পিঠেগুলো অনেকে আবার মাংস টাংস দিয়ে খায়, তবে আমি কোনোদিন খেয়ে দেখিনি ওগুলো। তো আবার চা দিয়ে বেশি ভালো লাগে, তাই হচ্ছে চা বানালাম, আর যে ছেলে মেয়েকে দিয়ে আমি নিজেও খেলাম। আর আমার বাড়িতে মানে পিঠে তো বানালাম, আর রুটি এখন আমাকে বানাতে হবে, 2-4টে 5টা হোক রুটি বানাতে হবে ছেলের জন্য। কালকে জানো তো রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম, তখন তো জানা ছিল না, তারপর হচ্ছে ছেলে গেল হচ্ছে আমাদের এখানে কুলটি মহোৎসব, মানে মেলা হচ্ছে আর কি, মেলা বসেছে। ছেলে প্রথমে বললো যে যাবো কি যাবো না করছিল, রুটিগুলো বানানোর পর তারপর গেছিলো, দিয়ে ওখান থেকে রোল মোমো এগুলো খেয়ে এসেছে। বাড়িতে এসে আজ কালকে রাত্রে একটা রুটিও খায়নি জানো তো, দিয়ে সকালবেলা তো নাহলে খেয়ে নিয়েছে, তখন ওই যে সোয়াবিনের তরকারিটা করছিলাম, সোয়াবিন কষা দিয়ে 2টো রুটি খেয়ে নিয়েছিল, তারপরও এখনও একটা রুটি রয়ে গেছে। তো তাই আজকে আর বেশি রুটি বানাচ্ছি না, কালকে আমি ভুলবশত একটু বেশি মানে রুটি হয়ে গেছিলো, আসলে মাঝে মাঝে ভুলে যাই, কালকেরও বড় ছিল হচ্ছে বিসির ডিউটি, তো ও তো আর রাত্রেবেলা খায়নি,
সকালবেলা চা দিয়ে যদিও দুটো খেয়েছিল, যাই হোক সেই জন্য হচ্ছে আজকে একদমই কম করে রুটি বানাচ্ছি, যাতে হচ্ছে হাতে গোনা মানে 5টাই করেছি আর কি, ছেলের জন্য বিশেষ করে। আর সকালে হয়তো দুটো থেকে যাবে, সেটা চা দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। তো এখন তো পিঠে চা খাওয়া হলো যেহেতু, আর বরের জন্য হচ্ছে রেখে দিলাম। যাই হোক এখন রুটিগুলো করে নিচ্ছি, আর রুটিগুলো করার সাথে সাথে তরকারি পাতি আর করতে হবে না, কারণ সয়াবিনের তরকারিটা আছে। আর রুটিগুলো করতে করতে আজকের ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।